কাকা, আমার ভীষণ জ্বর, তারপর দাদা বাড়িতে নেই। এই অবস্থায় কি করে আপনাকে ঘর খালি করে দিই বলুন তো? আমি তো বলতে পারবো না সন্ধ্যা। 3 মাস ধরে মিস্টার জৈন আমার কাছে আসছেন, আর 3 মাস ধরে এই ঘর খালি করে দিতে বলছেন। আমি তো ঘর খালি করে দেবার মালিক নই, দাদাই তো ছাড়তে চাইছে না। কেন চাইছেন না? কেন চাইছেন না? দেখেন, আমি কিন্তু সাফ কথা বলিয়ে দিচ্ছি, বিজয় বাবুর 14 আনা শেয়ার আমি খরিদ করিয়ে নিচ্ছি। কিন্তু কিন্তু আমাদের ভাগে 2 আনা, তা তো আমরা আপনাকে বিক্রি করিনি। করিয়ে নিন, করিয়ে নিন। এ মাকানের 14 আনা যখন ভাঙবো তো বাকি 2 আনা আপসে তড়িয়ে যাবে। আজ তোমাদের ঘরটা খালি করে দিতেই হবে। আরে বাবা, তার বদলে যে টাকাটা দিচ্ছে সেটা নিয়ে নাও না। তারপর ভালো করে চিকিৎসা করাও, একটা ভালো বাড়ি দেখে উঠে যাও। আমাদের বাড়ি ছাড়া করতে পারলে কত টাকা দালালি পাবে কাকা? কি বললি? নিজের ভাইজি হয়ে এত বড় কথা? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। এই, তোর হা করে দেখছিস কি? যা যা, জিনিসপত্র সব বাইরে ফেলে দে। যা যা। তোমার পায়ে পড়ি, দাদা আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করো। যা। কাকা, নিজের ভাইজিকে তুমি বাইরে গুন্ডাদের দিয়ে হেনস্থা করছো, তোমার লজ্জা করে না? তুমি কি অমানুষ? অমানুষ কি রে? এই মুহূর্তে ঘর খালি না করলে না আরো অমানুষ হবো নাকি? তাহলে দেখো। এই, ছাড় এটা, ছাড়। এবার কার নম্বর? আয় আয়। আয় না, ধর না হতো মানা। হতো না, আমি তোদের খুন করবো। যা। বিজয় বাবু, মকানের জন্য যত টাকা অ্যাডভান্স দিয়েছেন কাল আবার গদিতে ভেজিয়ে দেবেন, নাহলে বহুত ঝামেলা হয়ে যাবে। কাকা, ভয় পেও না, তুমি আমার বাবার ভাই, তাই তোমায় আমি ছেড়ে দিলাম। যাও। এবার কি হবে দাদা? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভয় পাস না বোন, আমি আইনে আশ্রয় নেব, উকিলের কাছে যাব, আমি এর শেষ থেকে ছাড়ব।